আমি হাতটা ধরি তো ক্লাস 3 তো শিখ জুম ক্লাস উপস্থিত সকল ছাত্রদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে না, কথা শোনা যায় না নাকি? তোমার কথা শুনে শব্দ শোনা যায় কিন্তু বোর্ড দেখা যায় না। দেখতে পাচ্ছি না, বোর্ড তো দেখা যায় না। আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব তৃতীয় অধ্যায় অধ্যায় তৃতীয় পৃষ্ঠা 42 বের করো। 42 পৃষ্ঠা বের করো। 42 কোন সাবজেক্টের? করছো? স্যার কোন সাবজেক্টের? হাসিব বের করছো? নাজিম বের করছো? জিম স্যার, ওই বের করছো? কি ওই বের স্যার? করছো? অঙ্ক সবাই 42 পৃষ্ঠা বের করছো? কোন কোন স্যার? হ্যাঁ? স্যার কোন বই? এই যে 42 আর কোন বই? পৃষ্ঠা আর কোন বই? হ্যাঁ? কি বলো কোন তুমি? বই? আরে অঙ্ক বই, গণিত। কোন বই? বিজ্ঞান গণিত, তৃতীয় শ্রেণীর গণিত। গণিত বই বের করবা। তোমরা বের করছো? না স্যার, এইবার বের করছো? না জি স্যার। স্যার, হ্যাঁ, গণিত জি গণিত স্যার, বের করছো? জি স্যার বের করুন। অনেক হয়েছে। করোনাকালীন সময় তারপরে বছরের আর বোর্ড দেখা যায় না। স্যার বোর্ড দেখা যায় না। স্যার বোর্ড দেখা যায় না। আর দেখা যায়? স্যার বোর্ড দেখতে পাচ্ছি না। দেখা যায়? না স্যার, না স্যার দেখা যায় না। না স্যার, না। না স্যার, স্যার আপনার ভিডিও অফ করা আছে। হ্যাঁ? আপনার ভিডিও অফ করা আছে, আপনি স্টার্ট ভিডিও করেন। হ্যাঁ স্যার। আপনার ভিডিও স্টপ আছে, তাই তো আমরা দেখতে পাচ্ছি না। দাঁড়াও দেখি একটা শোনা হয় না।
স্যার এখন দেখতে পাচ্ছি। পাচ্ছো? জি স্যার এখন দেখতে পাচ্ছি। ওটা কি একটু এই সরি কাজ লাগছে? এই পাশে নাও যাবে না। আচ্ছা এখন বোর্ড দেখতে পাচ্ছ তো? এখন বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। অধ্যায় 3 পৃষ্ঠা 42। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন তোমরা জি স্যার। বই 42 বের করো। গণিত বই স্যার বের করছি। বের করছো? আচ্ছা এখন শোনো, আমরা যখন লেখাপড়ার হাতে খড়ি দিছি, অর্থাৎ লেখাপড়া যখন শুরু করছো, ক খ সরিয়া সরিয়া, তারপরে ইংরেজি এবিসিডি এবং অঙ্কে সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে সংখ্যা যখন আমরা শিখছি নাকি, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক আমরা করছি না নাকি করছি? কি বলো? হ্যাঁ স্যার। জি এখন স্যার। দেখো এই জায়গায় এই যে অধ্যায় বেশিরভাগ অঙ্ক দেওয়া আছে যোগ এবং বিয়োগের অঙ্ক। এখন আমরা আজকে দেখো এই জায়গায় 42 পৃষ্ঠার শেষে একটা প্রশ্নের অঙ্ক আছে। আচ্ছা আর জি স্যার। এইটা দেখো। আচ্ছা আর একটা কথা শোনো, তখন আমরা যোগ করি, যোগ করার সময় বড় অঙ্ক তোমার ছোট অঙ্ক উপরে লিখছো, ছোট সংখ্যার অঙ্ক উপরে লিখছো। অর্থাৎ বড় ছোট এটা কোনো বিষয় না, আগে পরে লেখাও কোনো বিষয় না। কিন্তু যখন আমরা যোগ করব তখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বড় সংখ্যা উপরে লিখতে হবে, ছোট সংখ্যা নিচে লিখতে হবে। কথা বোঝাচ্ছে। হ্যাঁ, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। হ্যালো না আফিফ, আফিফ বলো। কই কই বলো তো, ছোট সংখ্যা থেকে কি বড় সংখ্যা বিয়োগ করা যায়? না স্যার। না স্যার। তাহলে কি করতে হ্যাঁ হবে? স্যার। বড় সংখ্যা সব সময় আগে লিখতে হবে। উপরে বড় সংখ্যা আগে লিখে তারপরে ছোট সংখ্যা পরে লিখতে না হবে, স্যার, তারপরে বিয়োগ করা যাবে, না হলে বিয়োগ আপনার করা বড় যাবে সংখ্যা দেখতে না। ছোট সংখ্যাকে এখন শোনো, এখন দেখো এই যে 42 পৃষ্ঠার একেবারে লাস্টে একটা প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, সেই প্রশ্নের অঙ্কটা করো আগে। হ্যাঁ সবাই বই করতো? বই খোলো। স্যার। ফরিদগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? তাইলে অঙ্কটা কি করতে হবে? যোগ না যোগ বিয়োগ? স্যার। হ্যাঁ যোগ। যোগ করতে হবে। কারণ 750 ছাত্র আগেই ছিল, তারপরে আবার নতুন ভর্তি হয়েছে 130 জন। এখন চাইছে যে মোট বা এখন শিক্ষার্থীর সংখ্যা কত বা মোট শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে আমরা কি করব? যোগ করব নাকি? দেখো হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ বলো। স্যার অঙ্কটা কি করব? আমি করব মোটে না তোমরা করবা? স্যার আমরা করি। আচ্ছা আমি করি, তারপরে তোমরাও খাতায় উঠাও, ঠিক আছে? আচ্ছা স্যার। ফরিদগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল 725 জন। দেখো ফরিদগঞ্জ শিক্ষার্থী ছিল
শিক্ষার্থী ছিল 825 দেখছো? তারপরে লেখো নতুন ভর্তি হলো নতুন হলো নতুন ভর্তি হলো কতজন? 130 জন। তারপরে নিচে চান্দা বাচ্চা। এখন শিক্ষার্থীর সংখ্যা হলো বা এখন শিক্ষার্থী হলো এখন শিক্ষার্থী হলো কি করতে হবে? এখন যোগ করে রাখবে নাকি? 5 আর 0 যোগ করলে কত হয়? 5 5 5 3 আর 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5 5 এর সাথে 1 যোগ করলে কত হয়? 8 তাহলে 855 জন হলো। তাও যদি তুমি উত্তর দেখো তো স্যার অঙ্কটা করেছি 855 জন হলো নাকি? স্যার আচ্ছা এখন শোনো এই অঙ্ক দিয়ে একটা জিনিস আরেকটু বুঝাই। তোমাদের যে সৃজনশীল প্রশ্ন হয় না? সৃজনশীল প্রশ্ন জি স্যার এখন এই অঙ্কটা দিয়ে যদি আমরা 3-4টা অঙ্ক করতাম, ধরো 1 নম্বরে ক নম্বরে চাইলাম করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল কতজন, বা নতুন ভর্তি হলো কতজন, এই একটা প্রশ্ন নাকি না দুইটা প্রশ্ন? করিমগঞ্জ স্কুলে ক নম্বরে উত্তর চাইলাম করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল কতজন, ক নম্বরে চাইলাম নতুন ভর্তি হলো কতজন, তারপরে গ নম্বরে এই অঙ্কটা করলাম এটাই চাইলাম এখন শিক্ষার্থী হলো কতজন বা মোট শিক্ষার্থী হলো কতজন। তারপরে যদি ঘ নম্বর একটা দিতাম যে 100 জন শিক্ষার্থী যদি স্কুল থেকে চলে যায় তাহলে কতজন শিক্ষার্থী হবে, এরকম একটা সৃজনশীল প্রশ্ন আমরা করতে পারতাম। হ্যাঁ আচ্ছা প্রশ্নটা আমি জি স্যার লাগবে সবাই। স্যার এখন দেখো যদি সৃজনশীল প্রশ্ন আমরা একটা করি ক নম্বরে আমরা চাইলাম দেখো খাতায় দেখো নাহিদ 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 আচ্ছা এখন এই যে 2 নম্বরে দেখলাম এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটাই আমরা লিখি। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো লেখা যায়? তারপরে গ নম্বরে লেখো 100 জন শিক্ষার্থী হলে ছেলে কত জন
শিক্ষার্থী থাকবে দেখা যায় এবার উঠাইছো না সবাই স্যার উঠাইছো না নাইট স্যার উঠাইছো আপনি উঠাইছো তানজিম উঠাইছো না মুনির স্যার উঠাইছো তারপরে কি সানি মন্ডল মন্ডল উঠাইছো প্রশ্ন ছিল কি গরিবগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল কত জন স্যার প্রশ্নটি তাও কি উঠাতে হবে? শিক্ষার্থী সংখ্যা কত হলো তারপরে গ নম্বর হলো 100 জন শিক্ষার্থী চলে গেলে কত জন শিক্ষার্থী থাকবে উঠাইছো সবাই উঠাইছো খাতায় হ্যাঁ স্যার। হ্যাঁ উঠাও সবাই উঠাও এটা কিন্তু বাড়ির কাজ থাকবে তারপরে আরো একটা বাড়ির কাজ দেবো তাড়াতাড়ি উঠাও যাদের উঠানো বাকি আছে তাড়াতাড়ি উঠাও স্যার শেষ সবাই উঠাইছো স্যার আমি হ্যাঁ স্যার এখন উঠাতে পারিনি। এর বাকি আছে স্যার আমার শেষ এখন উঠানো স্যার আমার বাকি শেষ আছে নাহিদ উঠাইছো নাহিদ স্যার জি আমার স্যার। শেষ আসিফ উঠাইছো স্যার আমার শেষ আফিফ উঠাইছো স্যার আমার শেষ মোহিত উঠাইছো হ্যাঁ সানি স্যার উঠাইছো হ্যাঁ স্যার উঠেছি আচ্ছা তাহলে এখন চিন্তা করি আচ্ছা এখন বই বের করো বের করছি স্যার বই বের করে দেখো এই যে 6 নম্বরে একটা অঙ্ক আছে দেখছো 6 নম্বর বের করছো বই বের করছো হ্যাঁ স্যার করো আগে দেখো বই বের করো জি তাড়াতাড়ি স্যার 43 পৃষ্ঠা হ্যাঁ পেজ নাম্বার 43 জি একটি স্যার খেলা হ্যাঁ একটি দেখো ক্রিকেট খেলায় সুজন 120 রান সুমন 85 রান ও সুজয় 67 রান করলো তারা একত্রে কত রান করলো তাহলে ক্রিকেট খেলায় আমরা জানি 11 জনে খেলে নাকি তারপরেও অতিরিক্ত প্লেয়ার থাকে কয়জন 4 জন চারজন থাকে কয়জন দলে থাকে কয়জন 15 জন নাকি মাঠে খেলে কয়জন 11 জন দুই পক্ষে খেলে কয়জন 22 জন নাকি 22 জন খেলে না 11 11 22 হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আর উইকেট কয়টা থাকে বলতে পারো প্লেয়ার 11 জন কিন্তু কয়টা উইকেট পড়লে খেলা শেষ হয়ে যায় কে বলতে পারবে না 10টা 10টা কারণ 10টা। 2 জন প্লেয়ার মাঠে লাগে না নাকি তাহলে যদি একজন প্লেয়ার 10 জন প্লেয়ার যদি আউট হয়ে যায় আর একজন প্লেয়ার যদি মাঠে থাকে সে কি একা খেলতে পারে না পারে না এই না জন্য স্যার 10 জন প্লেয়ার আউট হলেই খেলা শেষ নাকি হ্যাঁ আচ্ছা, স্যার এখন এই হ্যাঁ স্যার। এই যোগাঙ্ক তো সবাই পারো নাকি পারো না পারো হ্যাঁ স্যার জি এখন স্যার এখন আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেব এই অঙ্কটা থেকেই একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেব এটাও তোমরা বাসা থেকে ধরে নিয়ে আসবা এই 6 নম্বরের সৃজনশীল প্রশ্ন দেখো বন্ধ দোকান 6 নম্বর দেখো ক্রিকেট খেলায় এক দলে কয়জন খেলোয়াড় মাঠে
খেলে দেখছো তারপরে দেখো তারা একত্রে কত রান করলো দেখছো তারা একত্রে কত রান করলো তারপরে দেখো রানা এখন তো তৃতীয় শ্রেণীর মনে হইতেছে তৃতীয় শ্রেণীর মনে হয়েছে যদি হয় আমি লিখে দিলাম যদি মানে বের হয়ে যাও আবার ঢোকবা তারা একত্রে কত রান করলো যদি দাঁড়াও এইটা কি আমাদের ক্লাসের বাবা দেখো ওটা কোন সিনেমা না পুরো না কাউকে তো চিনতেছি না কাউকে তো চিনি না আর না আমাদের ক্লাসে না তাহলে শুরু হ্যাঁ তাই তো শুরু হয় না এটা শেষ হয় না মোট শেষ পর্যায়ে কত হবে গাইছো এবার দেখো ক নম্বরে ছিল কি ক্রিকেট খেলায় এক দলে কয়জন খেলোয়াড় মাঠে খেলে গাইছো সবাই সবাই উঠেছো আচ্ছা তারপরে খ নম্বরে দেখো তারা একত্রে কত রান করলো সবাই উঠেছো আমাদের সবাই করে না স্যার উঠাও তারপরে ক নম্বরে ছিল কি দীপ্ত যদি আরো 91 রান করে তাহলে মোট কত রান হবে রায়ান তুমি কে দীপ্ত যদি আরো 91 রান করে ঠিক আছে তাহলে মোট কত রান হবে তাড়াতাড়ি উঠাও সময় কিন্তু বেশি নাই 2 মিনিট সময় আছে এই 2 মিনিটের ভিতরে তোমাদের উঠান শেষ করতে হবে তাড়াতাড়ি উঠাও আর লেখা সবাই বুঝতেছো স্যার আমি উঠাইছি তারা রান করলো উঠাইছো আমি উঠেছি হ্যাঁ স্যার স্যার আমি উঠাইছি হ্যাঁ স্যার উঠাইছি যদি আরো 91 রান করে তাহলে মোট কত রান হবে উঠাইছো সবাই হ্যাঁ উঠাইছি নাজিম উঠাইছো নাজিম মাহমুদ জি স্যার নাজিম উঠাইছো হ্যাঁ উঠাইছি স্যার নাহিদ উঠাইছো জি স্যার উঠাইছি উঠাইছো জি স্যার আরমান হোসেন উঠাইছো জি স্যার উঠাও নাই আরমান হোসেন তোমার এই মাথার উপর কে বসে আছে ধরে আছে কিনা কি ধরে আছে তোমার মাথার উপর থেকে ক্লাসে মনোযোগ নাই আইবে তো দেখবা উঠাইছো সবাই হ্যাঁ স্যার জি স্যার কি বোর্ড বুঝবো জি স্যার উঠাই হ্যাঁ হোসেন হ্যাঁ হোসেন স্যার হ্যাঁ স্যার আমাকে তোমাকে ক্লাস শোনো মর্নিং শিফটে ক্লাস তো লই নাই লইছি তোমাদের মর্নিং শিফটে যারা ছিল তারা আমাকে দেখেছো কিন্তু আমাকে জানো না আমার নাম কি বলতে পারো না স্যার না স্যার না স্যার তালুকদার তারপর তালুকদার আমি ডে শিফটে ক্লাস নিই মর্নিং শিফটে ক্লাস আসলে তোমাদের নেই না এই জন্য অনেকে নামে আমাকে চেনো না আচ্ছা আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ আগামী আসসালামু আলাইকুম ক্লাসে
উপস্থিত থাকবা এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থাকো।